আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি জেএসসি, এসএসসি এবং এইচএসসির চেঞ্জিং সেন্টেন্স। দেখো, জেএসসিতে আমাদের বৃত্তির জন্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট মিলে একটা কোশ্চেন হয়, ওখানে কোশ্চেন নাম্বার 12, এসএসসিতে কোশ্চেন নাম্বার 4 এবং এইচএসসিতে কোশ্চেন নাম্বার 6-এ চেঞ্জিং সেন্টেন্স থাকে। অর্থাৎ জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে আমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকে। সেখানে আমরা সবচাইতে বেশি সাফার করি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অতঃপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা খুব বেশি সাফার করি। তো আমি এখানে একটা নিয়মের সাথে আর একটা নিয়মের অনেকটা কানেক্টিভিটি থাকে, কাছাকাছি নিয়ম থাকে, তো সেরকম দুইটা নিয়ম আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লিজ একটু দেখবা। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে যেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এরপরে আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য একটা রাখছি যেখানে ওই একই রকমভাবে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। 2 নম্বর নিয়মটাতে হচ্ছে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানেও একটা উদাহরণ হিসেবে রাখছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পার্থক্যটা কি? সবগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখো, এ ধরনের সেন্টেন্স যদি সিম্বল থেকে কমপ্লেক্স করতে বলে তাহলে খুব সহজ, খুবই সহজ। কিভাবে আমরা কাজ করব? এ ধরনের সিম্বল থেকে কমপ্লেক্স করতে আমরা ধরে নেব ইট ইজ প্লাস সাবজেক্ট, ইট ইজ প্লাস সাবজেক্ট। সাবজেক্ট কি আছে আমাদের? হেলথ আছে, তাহলে লিখব ইট ইজ হেলথ। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যুক্ত সিম্বল থেকে যখন আমরা সেন্টেন্সকে যখন আমরা সিম্বল থেকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার সময় আমরা কি লিখবো? ইট ইজ প্লাস সাবজেক্ট। এখানে সাবজেক্ট যা থাকবো আমরা তাই লিখবো। যেমন এখানে আছে আই, তাহলে আমরা লিখবো ইট ইজ আই। যদি থাকে দে, ইট ইজ দে। যদি থাকে ইউ, ইট ইজ ইউ। তো আমাদের আছে হেলথ, ইট ইজ হেলথ। অতঃপর এই অংশটার আমরা রিলেটিভ প্রোনাউন নেব। একটা নাউনের দুইটা প্রোনাউন হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর একটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আমাদের এখানে নিতে হবে রিলেটিভ প্রোনাউন। এই হেলথ মানে হচ্ছে কি স্বাস্থ্য, স্বাস্থ্য তো আর কথা বলে না, তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা নেব কি? হু। আর যদি কথা না বললে হুইস নেব, আর কথা বলতে পারলে আমরা হু নেব। আর যা আছে তাই, ইজ ওয়েলথ। দেখো, আমি আবার বলছি, শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যুক্ত সিম্বল থেকে যখন আমরা কমপ্লেক্স করব, ইট ইজ প্লাস সাবজেক্ট ধরে নেব, অতঃপর এই সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন নেব। হেলথের রিলেটিভ, হেলথ যেহেতু কথা বলে না, স্বাস্থ্য, তাহলে রিলেটিভ প্রোনাউন কি হবে? হুইস। আর যা আছে তাই। তাহলে আমরা নিয়মটা এভাবে মনে রাখবো, ইট ইজ প্লাস সাবজেক্ট, হুইস, যা আছে তাই। তাহলে এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম। এরপরে 2 নম্বরটা দেখো, যে সাবজেক্ট আছে আই, ভার্ব আছে অসবর্ন, আর অবজেক্ট আছে কি? সিরাজগঞ্জ। তাহলে ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এখানেও তো তাহলে আমরা ওইভাবেই নেওয়ার কথা যে ইট ইজ আই, কিন্তু না। কারণ হচ্ছে যে ওইখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। অবজেক্ট দ্বারা কখনো স্থান বোঝায় নাই, কিন্তু এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। অবজেক্ট দ্বারা এখানে স্থান বোঝাচ্ছে যে আই ওয়াজ বর্ন ইন সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছি। তাহলে অবজেক্টটা দ্বারা যদি স্থান বোঝায়, তখন আমরা ইট ইজ প্লাস সাবজেক্ট না লিখে আমরা লিখবো ইট ইজ প্লাস অবজেক্ট, ইট ইজ প্লাস অবজেক্ট। অবজেক্ট কি আছে? সিরাজগঞ্জ। তাহলে স্থান বোঝাইলে আমরা লিখবো ইট ইজ প্লাস সাবজেক্ট না লিখে আমরা লিখবো ইট ইজ প্লাস অবজেক্ট। তো এখন দেখো তো, এই অবজেক্টের রিলেটিভ প্রোনাউন আমরা কি নেব? অবজেক্ট যেহেতু স্থানের রিলেটিভ প্রোনাউন কি হয়? হোয়ার। হুইজ, দ্যাট হয় না, হয় কি? হোয়ার। তাহলে হোয়ার নিলাম। এরপরে যা আছে তাই, আই ওয়াজ বর্ন ইন, যা আছে সব নেব, আই ওয়াজ বর্ন ইন। তাহলে দেখো, একই নিয়ম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানেও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট দ্বারা স্থান বোঝাইছে, ওখানে অবজেক্ট দ্বারা স্থান বোঝায় নাই। তাহলে স্থান বোঝাইলে আমরা ইট ইজ প্লাস সাবজেক্ট না লিখে আমরা কি লিখবো? ইট ইজ প্লাস অবজেক্ট। অবজেক্টের রিলেটিভ প্রোনাউন স্থান বোঝাইছে দেখে হোয়ার, আর যা আছে
তাই। আর এখানে যেহেতু অবজেক্ট দ্বারা স্থান বোঝাই নাই, তখন আমরা কি লিখবো ইট ইজ প্লাস সাবজেক্ট, আর সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন হুইজ, আর যা আছে তাই। তো কোনো কিছু জানার থাকলে ইনশাল্লাহ জানাইবা, আর যে অতিরিক্ত দুইটা আছে দুইটা তোমরা প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ।